এই রাকিব, আরে বরবত তো ফাটাই দিতেছে রে বেটা। মাত্র 28 দিনে 7 কোটি টাকা ইনকাম করে বলাইছে বেটা। এ বেটা তুই যা তো হিন্দে যা, তোর কোনো কাম আছে? খাইতের কোনো কাম নাই? 7 কোটি টাকা বেটা ইনকাম করা কি এত সোজা? এত মোহের কূপ? এ আরে বেটা হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড মাত্র 28 দিনে 67 কোটি টাকা ইনকাম। তুই বোঝোস একটা বাংলা সিনেমা 67 কোটি টাকা ইনকাম করবে? না বেটা, তুই তো কামে যা সর। ভাই তুই তো জানোস যে আমি এইটা নিয়ে একটু গাড়াগাড়ি করি বেশি। ভাই তোর বিশ্বাস না হইলে তুই গুগলে সার্চ দিয়ে দেখ। তুই গুগল ক্রোম এখনই সার্চ দে বরবাদ লিখে যে কত কোটি টাকা ইনকাম করছে, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড। তাইলে তো তুই সবকিছু বুঝতে পারবি বা তুই দেখতে পারবি। দেখ না, সার্চ দে। এ বন্ধু আসলেই তো ওটা কেমনে সম্ভব? একটা বাংলা সিনেমা বেটা 67 কোটি টাকা ইনকাম করে ফেলাইছে। আসলে এটা তো আমাদের গর্বের বিষয় বেটা। আসলেই তো মানে আমাদের সিনেমা আস্তে আস্তে মানে দিনকে দিন ডেভেলপ হইতে আছে। আমাদের সিনেমার মান তো মানে আস্তে আস্তে বাড়তে আছে। আরে ভাই তুই জানো সাকিব খান বর্তমানে নিজের দিনকে দিন কোথায় নিয়ে যাইতেছে? আর ও কোথায় চলে গেছে বেটা? তোরা রেস্টারডাউন সম্পর্কে ধারণা আছে বেটা? থাকলে বেটা তুই আজকে এই কথা বলতে পারতি না। আর যা বেটা। না এইটা সত্য বন্ধু, সাকিব খান কিন্তু নিজের নিজের দিনকে দিন মানে চেঞ্জ করতে আছে। মানে নিজে নিজের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বী করতে আছে। না এটা আসলে ভালো দিক। সাকিব খান আরো এগিয়ে যাক, বাংলা সিনেমা ওর হাত ধরে এগিয়ে যাক, শুভকামনা সব সময়। ঠিক আছে।